কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের গলিপথ আর টিনশেড ঘরে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেজে ওঠে সুইসতই টানাটানির শব্দ। ছেঁড়া ফাটা বস্তায় নতুন প্রাণ সঞ্চার করছেন কয়েক হাজার নারী পুরুষ। তাদের জীবন চলে এই বস্তা সেলাইয়ের আয়েই। সন্তানদের পড়াশোনা, সংসারের খরচ সবকিছুর ভরসা এই কাজ। প্রায় ৩,০০০ মানুষের এমন ব্যস্ততায় বদলে যাচ্ছে ভৈরবের চেহারা। দেশের বিভিন্ন মিল কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসা ছেঁড়া বস্তাগুলো জমা হয় পৌরসভার কালীপুর, চণ্ডীবের, পলতাকান্দা, বাগানবাড়ি ও মালগুদাম এলাকায়। ব্যবসায়ীরা গুদাম ঘরে রাখেন হাজার হাজার বস্তা, আর শ্রমিকরা ঘণ্টার পর ঘণ্টা বসে সুইসতই গেঁথে সেগুলোর নতুন আকার দেন। শ্রমিকরা যাতে বাঁচতে পারে, পাটের যাতে সরকার উদ্যোগ নেয়, মানে মেল ফ্যাক্টরি যাতে করে জনগণ হায়া বাঁচতে পারে। সকাল 8টার সময় আমরা এই বস্তা চুরাই, 300 টাকা করি, 400 টাকা করি, 500 টাকা করি, কিন্তু এই কামটা করে আমরা চলি। আমার ছোট ছোট জীবতে গেছে, জামা মেরে 12 বছর হয়েছে, আমরা এই কাম করে আমরা চলি। এইগুলাই কাজ করি, 300 টাকা পাই, 400 টাকা পাই, সকালে আই, বিকালে জায়গা। প্রতিটি বস্তা সেলাই করতে সময় লাগে 10 থেকে 15 মিনিট, মজুরি 3 থেকে 4 টাকা। দিনে একজন শ্রমিক আয় করেন 500 থেকে 600 টাকা পর্যন্ত। ভৈরবের প্রায় 1000 ব্যবসায়ী এই কাজের সাথে জড়িত। তাদের হাতে কর্মসংস্থান পেয়েছেন 2 থেকে 3,000 শ্রমিক। বস্তা মেরামতের পর বান্ডেল হয়ে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। আর হারাপ বস্তা হইলে 4 থেকে 5 টাকা দেয়, আর যদি বালা বস্তা 3 থেকে 3.5 টাকা দেয়। সকালে আসার পর আমরা বস্তাগুলো লিফু করি, লিফু করার পরে তারপর আমরা সাট করি, সাট করার পরে বান্ডিল বাঁধার পর আপনার ডেলিভারি দেওয়ার পরে আপনার আমরা সারাদিনের মজুরি পাই 1,800। কিন্তু সময়ের সঙ্গে পাল্টাচ্ছে বাজার। প্লাস্টিকের বস্তার ব্যবহার বাড়ায় পাটের চাহিদা কমতে শুরু করেছে। অসংখ্য মানুষের জীবিকা রক্ষায় তাই ব্যবসায়ীদের দাবি সহজ শর্তে সরকারি ঋণের মাধ্যমে শিল্পটিকে টিকিয়ে রাখা হোক। অন্য 2, 4, 5 বছর ধরে এটা সুবিধাজনক মাল, পাটের বস্তা কম পাওয়া যায়। করতে গেলে আমরা সরকারের কাছে আবেদন, পাটের বস্তার জন্য সরকার বানা, না হলে ব্যবসা বাণিজ্য এটা বন্ধ হয়ে যাবো। আমরা 20-25 জন লোক খাটে, আরো বন্ধ হয়ে যাবো, একদম বন্ধ হয়ে যাবো। সাহায্য করি, আমাদের সাথে অনেকজন আছে। যদি সরকার আমাদেরকে কিছু লোন দিয়ে সাহায্য করতে পারে, অল্প কিছু রবে, তাহলে আমরা ব্যবসাটা একটু এগিয়ে নিতে পারি। হাজারো হাতের পরিশ্রমে টিকে আছে ভৈরবের এই বস্তা শিল্প। কিন্তু বাজারের পরিবর্তন ও চ্যালেঞ্জের সামনে এই শিল্পের ভবিষ্যৎ এখন নির্ভর করছে সরকারের পৃষ্ঠপোষকতার উপরে।